ওয়েলকাম এভরিওয়ান, আসসালামু আলাইকুম। দর্শক, আমার পিছনে একটি বিল্ডিং দেখতে পাচ্ছেন। আজকের এই ভিডিওতে আমরা যে বিষয়টি জানবো, ফাউন্ডেশন থেকে ছাদ পর্যন্ত কত টাকা খরচ। ইতিমধ্যে একটি ভিডিও পোস্ট করেছিলাম, 13 লক্ষ কিছু হাজার টাকা খরচ হয়েছে ফাউন্ডেশন থেকে বাড়িটার ছাদ দেওয়ার জন্য। আপনারা অনেকে অনেক প্রকার কমেন্ট করেছেন, তাদেরকে বলবো ভিডিওটি দেখে যাবেন। আপনি জাস্ট একটা ধারণা নিতে পারবেন গ্রামের ভিতর 2 তলা ফাউন্ডেশন করে 1020 স্কোয়ার ফিট ছাদ বিল্ডিং এর কত টাকা খরচ যায় ফাউন্ডেশন থেকে ছাদ দেওয়া পর্যন্ত। প্রথমত আমরা মালামালের লিস্ট গুলো জানাবো। রড মোট 5500 কেজি, মূল্য 5,33,500 টাকা। সিমেন্ট 400 বস্তা, মূল্য 2,12,000 টাকা। এবং পিকেট 1,76,000 টাকা। ইট ও পিকেট দিয়ে বালু 50,000 টাকা, মিস্ত্রি খরচ 2,40,000 টাকা, অতিরিক্ত খরচ 1 লক্ষ টাকা। মোট হিসাব 13,11,500 টাকা। এই 13,11,500 টাকার মধ্যে আমরা যে কাজগুলো করেছি আসুন জেনে নিয়ে যাবে। মাটি ছাড়া 4 ফিট উচ্চতায় বিম ঢালাই করে এবং কলম আছে 14টা। 2 তলা ফাউন্ডেশন করে এই 4 রুম বাড়ির আমরা যে কাজগুলো করেছি রিয়েল ভাবে আপনারা দেখবেন। অনেকেই কিন্তু অনেক প্রকার কমেন্ট করে থাকেন। কলমে 4 পিস 16 মিলি রড, বিমেও 4 পিস 16 মিলি রড, ব্যাস কেটেছে 4 ফিট বাই 4 ফিট, বিমের নিচে 5 ইঞ্চির গাঁথনি। ইট বালু ভরাটের জন্য 1 লক্ষ টাকা বাজেট, মিস্ত্রি খরচ 2,40,000 টাকা। এর ভিতরে আমরা যে কাজগুলো করেছি দেখে নিন কাজের ফিনিশিং কোয়ালিটিটা। ছাদের কার্নিশ দিয়ে 1100 স্কোয়ার ফিট ছাদ হতে পারে। তো বাদ বাকি এদিকে আসুন। এই সাইডে কিন্তু কলমের প্রয়োজন পড়েছে 4টে, ভিতরে আছে 4টে, মোট 14টা কলম। এখন এই সাইডটা আসুন ভাই, আমাদের ড্রফল কাজ চলছে, ছাদ কিন্তু খোলা হয়েছে। এই যে 2,40,000 টাকা, এই 2,40,000 টাকার মধ্যে আমাদের কিন্তু এই ড্রপলের কাজটাও কিন্তু রয়েছে। এটা হলো বিল্ডিং এর সামনের দিক, ওটা হলো আউটসাইড। এই ভবনটির ভিতরে জাস্ট 4টে বেডরুম, একটি টয়লেট ও একটি কিচেন। তো ফাউন্ডেশন থেকে এই 14টি কলম দিয়ে বাড়িটার ছাদ দেওয়া পর্যন্ত যে খরচ 13,11,500 টাকা, এটাই জাস্ট রিয়েল সত্য কথা। এবং আপনারা যে বিশ্বাস করেন না, আমরা কিন্তু কাজের সাইড থেকে যে কাজগুলো করি, মহাজন যে টাকা রড কিনেছে যে মেমোটা দেই, যে টাকা ইট কিনেছে যার মেমোটা দেই, সেই সিমেন্ট কিনেছে, মিস্ত্রি খরচ, সিলেকশন বালু, কুষ্টিয়ার বালু, এই সমস্ত দিকগুলোই কিন্তু আপনাদেরকে জানানোর চেষ্টা করি। বাদ বাকি আপনারা কিন্তু বিশ্বাস করেন না, উল্টো পাল্টা কমেন্ট করেন যে টাকা কি আপনার বাপ দেবে। আমার বাপ কেন দেবে? আপনাদের জাস্ট ধারণা দেওয়ার জন্য এই ভিডিওগুলো পোস্ট করি। তো যাই হোক, আসুন ফ্লোর প্ল্যান গুলো দেখে নিন। সামনের ভিউটা এই একটি পোস্ট রয়েছে, সামনের 2টা রুমের সাথে আছে বেলকনি। এখন ফ্লোর প্ল্যান কিন্তু আপনারা এমন ভাবে বুঝতে পারবেন না। তো যাই হোক, আমাদের ছাদ খোলা হচ্ছে। আমি ভেবেছিলাম যে ছাদ খোলার পরে আপনাদেরকে একটা ভিডিও দেব। এর আগের যে ভিডিওটা ছিল সেটাই কিন্তু আপনাদেরকে, এটা একটা বেডরুম, এই সাইডে আছে আপনার টয়লেট, ওই সাইডে আরেকটা বেডরুম, এখানে আরেকটা বেডরুম, ওই সাইডে একটি বেডরুম। এটা হলো পিছন সাইড বা মিডিল পয়েন্ট, এখানে সিঁড়ি রুম। তো যাই হোক, ফ্লোর প্ল্যান ছাদ খোলার পরে সুন্দরভাবে যখন ফ্লোর ঢালাই করে গাঁথনির কাজ করব তখন আপনাদেরকে ভিডিও দেবো, সুন্দরভাবে দেখে নিতে পারবেন। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।